হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল এইচডি মেকআপ লুক। প্রথমেই আমরা স্কিন কেয়ারটা করে নেব, যাতে আমাদের মেকআপটা অনেকক্ষণ স্টে করে এবং লং লাস্টিং হয়। আমাদের প্রতিটা মেয়ের কাছে জামাই ষষ্ঠী একটা স্পেশাল মুহূর্ত, কারণ আমরা প্রথমবার বিয়ের পর এইভাবে আমাদের মায়ের কাছে যাই। তো তোমরা দেখে নাও আমি কি করে মেকআপটা করছি। প্রথমেই আমরা প্রাইমার লাগিয়ে নিলাম, এরপরেই আমরা ফাউন্ডেশন ইউজ করব। তো এরপর একটা ভেজা ব্লেন্ডারের সাহায্যে আমরা ড্যাব ড্যাব করে ওটাকে ব্লেন্ড করে নেব সারা মুখে। যেহেতু খুব গরম পড়েছে তাই আমি আর কনসিলারটা ব্যবহার করলাম না। তোমরা মুখের সাথে সাথে গলাতেও ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে, না হলে আমাদের গলা আর স্কিন কালারটা ম্যাচ হবে না, তা দেখতে খুবই বাজে লাগবে। এই এইচডি মেকআপ লুকটা তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেও করতে পারো। তো তোমরা দেখতে থাকো। এরপর তোমরা যে কোনো লুজ পাউডার নিয়ে মেকআপটাকে অনেকক্ষণ স্টে করানোর জন্য বেকিং করে নেবে। তো আমি এখানে বেকিং করে নিচ্ছি। এত সুন্দর করে না সাজলে কি হয় বলো? আমরা মেয়েরা তো একটু সাজতে পছন্দই করি। এরপর আমি একটা মোটা ব্রাশের সাহায্যে এক্সেস পাউডারটা ঝেড়ে ফেলে দেবো। 6 থেকে 7টা প্রোডাক্ট দিয়ে তোমরা এই মেকআপ লুকটা করে নিতে পারবে। এবার আমরা ব্লাশ ইউজ করব। তোমরা এখানে বেশি ব্লাশও দেবে না আর কম ব্লাশারও দেবে না। তোমরা চোখ আর গালের মাঝখানে তোমরা হাসলে যেই জায়গাটা উঁচু হয় ঠিক সেই জায়গাতেই ব্লাশ ইউজ করবে। এরপর আমরা হাইলাইটারটা দিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনই আমার মেকআপটা কতটা গ্লসি লাগছে। এরপরে আমরা আই মেকআপটা শুরু করব। তো আমি এখানে প্রথমে একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। আমি এখানে আমার ভ্রুটা ভালো করে ড্র করে নেব। দুটো ভ্রুই ভালো করে ড্র করতে হবে, নইলে দেখতে একদম খারাপ লাগবে। তারপরে একটা স্পুলের সাহায্যে স্প্রেড করে নেব। এরপরে আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে প্রথমে ইয়েলো কালার নেব এবং তারপরে রেড কালার নিয়ে দুটোকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। আস্তে আস্তে ব্লেন্ড করবে। তারপরে একটা মোটা ব্রাশের সাহায্যে এক্সেস আইশ্যাডোটাকে ঝেড়ে ফেলে দেব। তারপরে একটা গ্লিটার টাইপের ইয়েলো শেড নিয়ে আমি চোখের মধ্যে দিয়ে নেব। এরপরে আমি আইলাইনারটা পরে নেব। তোমরা দেখো আস্তে আস্তে আইলাইনারটা খুব সুন্দর করে পরে নেবে। আমি একটু নিচেও ইউজ করে নিচ্ছি যাতে আমার চোখটা বড় বড় দেখায়। তোমরাও এইভাবে ভালো করে পরে নেবে। তারপরে আমি একটা কাজল ব্যবহার করছি। আমি প্রথমে কাজলটা আইলিডের উপর ভালো করে দিয়ে নেব। তারপরে একটা সরু ব্রাশের সাহায্যে ওটাকে স্প্রেড করে নেব যাতে চোখটা একটু স্মোকি আই ফিল দেয়। তারপরে একটা আইল্যাশ কালার নিয়ে আইল্যাশগুলোকে কার্ল করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আমি একটা মাস্কারা নিয়ে নিয়েছি, খুব ভালো করে মাস্কারাটা লাগিয়ে নেব। আমি যেহেতু ফলস আইল্যাশ ব্যবহার করব তাই একটু বেশি করে মাস্কারাটা দিয়ে নেব। তো এরপরে আমি ফলস আইল্যাশটা কী করে লাগাচ্ছি তোমরা দেখে নাও। খুব আস্তে আস্তে প্রথমেই দুপাশে আঠা লাগিয়ে নিয়ে তারপর চোখের উপর দিয়ে আস্তে আস্তে করে চাপ দিয়ে ওটাকে বসিয়ে দেবে। তো দেখবে খুব সুন্দর করে হয়ে যাবে। আমি এরপর পাশের চোখটাও এঁকে নিয়েছি। ভিডিওটা অনেকটা লং হয়ে যেত বলে আমি আর দেখালাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার লুকটা কতটা গ্লসি এসছে। তো এরপর আমাদের মেয়েদের সবথেকে প্রিয় জিনিস লিপস্টিকটাও ইউজ করে নেব। তো তোমরা দেখো এরপরে একটা মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য ফিক্সড করে নেব। তোমরাও এখানে অবশ্যই মেকআপ ফিক্সারটা ইউজ করবে যাতে তোমাদের মেকআপ লুকটা অনেকটা সময় ধরে থাকে আর লং লাস্টিং হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখটা কতটা গ্লো দিচ্ছে। এরপর আমি হেয়ার স্টাইলটা করে নিয়েছি আর শাড়িটা পরে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কতটা সুন্দর লাগছে। আমাকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।